এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। প্রিপোজিশন কাকে বলে? যে শব্দগুলো বা পদগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যে অন্যান্য শব্দ বা পদের মধ্যে সম্পর্ক বুঝিয়ে দেয়, তাদের প্রিপোজিশন বলে। প্রিপোজিশন হলো এমন একটি পদ বা পার্টস অফ স্পিচ যা নাউনের বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যে ব্যবহার হওয়া অন্যান্য যে পদগুলো তাদের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়, তাদের বলা হয় প্রিপোজিশন। প্রি কথার অর্থ আগে বা পূর্বে এবং পজিশন কথার অর্থ অবস্থান। নাউন বা প্রোনাউনের পূর্বে এর অবস্থান। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। এখানে আমাদের যাওয়ার অভিমুখ স্কুলের দিকে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে উঠে। এখানে সকালকে বোঝানো হয়েছে, ওঠার সময়কাল। আওয়ার হাউস ইজ বিসাইড মাই স্কুল, আমাদের বাড়িটি আমার স্কুলের পাশে। এখানে আমাদের বাড়ি এবং স্কুল পাশাপাশি অবস্থান বোঝানো হয়েছে। সময় বোঝাতে আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেগুলো হলো অ্যাট, অন, ইন, ফ্রম, ডিউরিং, আফটার, সিন্স, বাই, উইথিন ইত্যাদি। স্থান বোঝাতে অ্যাট, ইন, অন, বাই, ওভার, আন্ডার ইত্যাদি প্রিপোজিশনগুলো ব্যবহার করি। এবং দিক বোঝাতে অ্যাট, ইন, টু, ইনটু, ফ্রম ইত্যাদি প্রিপোজিশন ব্যবহার করি। ইউজ অফ সাম প্রিপোজিশনস, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহারের ক্ষেত্রে সাধারণ যে নিয়মগুলো সেই নিয়মগুলো আমরা জেনে নিই। এর পরবর্তী ভিডিওতে আমরা প্রিপোজিশনের ব্যবহারের বিশেষ কিছু নিয়ম সেগুলো ইন মধ্যে বড় শহর, দেশ, স্থান, স্কুল, কলেজ বোঝাতে ইন বসে, যেমন হি লিভস ইন কলকাতা, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স লিভ ইন ইন্ডিয়া, সি স্টাডিজ ইন এমএস কলেজ ইত্যাদি। অনির্দিষ্ট সময় বোঝালে যেমন মর্নিং, ইভিনিং এবং আফটারনুন, এদের আগে ইন বসে। মাস, ঋতু, বছর, সাল বোঝালে যেমন ইন উইন্টার, ইন জুন, ইন 1988, ইন দ্য নেক্সট উইক ইত্যাদি। মধ্যে বোঝাতে, ভেতরে বা মধ্যে বোঝাতে ইন বসে, ইন দ্য পকেট, ইন দ্য বক্স। দিক বোঝাতে যেমন ইন দ্য নর্থ, ইন দ্য সাউথ, ইন দ্য ইস্ট, ইন দ্য ওয়েস্ট। অবস্থা বোঝাতে ইন ডেঞ্জার বা ইন হাঙ্গার, বিপদ বা ক্ষুধার মধ্যে, এরকম অবস্থা বোঝালে। সীমানার মধ্যে বোঝাতে যেমন দিল্লি ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, দিল্লি ভারতের উত্তরে, ভারতের উত্তর সীমানার মধ্যে অবস্থিত। পেশা বোঝালে সি ইজ ইন টিচিং প্রফেশন, তিনি শিক্ষকতার পেশায়। এরপরে আমরা দেখে নিই অন এর ব্যবহার। অন মানে হচ্ছে উপরে, উপরে ছুঁয়ে থাকা বোঝাতে যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে, বা অন মাই হেড, আমার মাথার উপরে, বা অন এ ম্যাট, বা মাদুরের উপরে। সপ্তাহের দিন ও তারিখ বোঝালে মাস, ঋতু, বছর বা সাল বোঝালে ইন হয়, কিন্তু সপ্তাহের দিন বা নির্দিষ্ট দিন এবং তারিখের পূর্বে অন বসে, যেমন অন 2nd সেপ্টেম্বর, অন মনডে, অন 15th অগাস্ট ইত্যাদি। নির্ভর করা বোঝালে অন বসে, যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে বা ঘাসের ওপর নির্ভর করে বেঁচে থাকে। তীরে অবস্থান বোঝালে অন দ্য গঙ্গা, অন দ্য ভাগীরথী ইত্যাদি। ভাগীরথী এবং গঙ্গা নদীর তীরে বা পাড়ে অবস্থিত। পায়ে হেঁটে যাওয়া বোঝালে যেমন উই গো টু স্কুল অন ফুট। সীমানা বরাবর বা উপর বোঝালে দ্য হিমালয়াস আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে অবস্থিত, অর্থাৎ উত্তর সীমানা বরাবর অবস্থিত। সীমানার ভেতরে হলে ইন বসে। এরপরে অ্যাট, গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন অ্যাট। তে বা প্রতি, ছোট জায়গা, গ্রাম এর পূর্বে অ্যাট বসে। বড় স্থান, শহর, দেশ ইত্যাদির পূর্বে ইন বসে, ছোট জায়গা বা গ্রামের পূর্বে অ্যাট বসে, যেমন অ্যাট শ্রীরামপুর, অ্যাট কোলাঘাট, অ্যাট দ্য স্টেশন। নির্দিষ্ট স্থান বোঝালেও অ্যাট বসে। নির্দিষ্ট সময় বোঝাতে যেমন অ্যাট 2 o'clock, অ্যাট 7 PM। বয়সের পূর্বে বা বয়স বোঝাতে হি ডাইড অ্যাট দ্য এজ অফ 70। কোনো কিছুর দিকে ধাওয়া করা বোঝালে যেমন বা পেছনে যাওয়া বোঝালে দ্য ম্যান র্যান অ্যাট দ্য ক্যাট। কোনো কিছুতে নিযুক্ত থাকা বোঝাতে যেমন অ্যাট প্লে, সি ইজ অ্যাট ওয়ার্ক নাও। মূল্য বোঝাতে রাইস সেলস অ্যাট ₹35 পার কিলো। এরপরে টু, টু মানে তে বা প্রতি। টু দিকে বোঝাতে বা অভিমুখ বোঝায় হি উইল গো টু তমলুক নাও। সীমানার বাইরে বোঝালে নেপাল ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, নেপাল ভারতের উত্তরে অবস্থিত, অর্থাৎ উত্তর সীমানার বাইরে অন্য একটি দেশ। সময় বাকি বোঝাতে ইট ইজ 10 minutes to 5, 5টা বাজতে 10 মিনিট বাকি। এখানে বাকি, সময় বাকি বোঝাতে। তুলনা বোঝালে যেমন আই ওয়াজ সিনিয়র বা জুনিয়র টু হিম। কারোর মুখোমুখি হওয়া বোঝালে যেমন উই স্টুড ফেস টু ফেস উইথ হিম।
এরপরে রয়েছে বাই। বাই মানে দ্বারা, কারোর দ্বারা কিছু করা বোঝালে, কারোর দ্বারা বা কোনো ব্যক্তির দ্বারা কোনো কিছু করা হলে সেখানে বাই বসে। যেমন দ্য মুন ইজ সিন বাই আস, কোনো সময় পর্যন্ত বা নাগাদ বোঝালে, যেমন আই শ্যাল গো দেয়ার বাই 6 PM। পরিবহন বা যাতায়াতের মাধ্যম বোঝালে, যেমন দে কেম বাই ট্রেন বা বাই বাস, কোনো যানবাহনের দ্বারা যাওয়া হলে বা আসা হলে সেখানে বাই বসে তার পূর্বে। পাশে বা কাছে বোঝাতে হি কেম অ্যান্ড স্যাট বাই মি, সে এসে আমার পাশে বসলো। শরীরের কোনো অংশ স্পর্শ করা বোঝালে, যেমন আই কট হিম বাই দ্য হ্যান্ড অথবা বাই নেক। কোনো কিছু অনুসারে বোঝালে, ইট ইজ 5 o'clock বাই দিস ক্লক অথবা বাই মাই ওয়াচ, এই ঘড়ি অনুসারে বা আমার ঘড়ি অনুসারে 5টা বাজে। নামে শপথ করা বোঝালে, যেমন বাই গড বা বাই হেভেন হি ইজ নট এ থিপ, ঈশ্বর বা স্বর্গের নামে শপথ করে বলছি যে সে চোর নয়। এরপরে রয়েছে উইথ। উইথ মানে সঙ্গে বা দ্বারা, কোনো কিছু দিয়ে করা বোঝালে, কোনো কিছু দিয়ে কোনো কিছু করা বোঝালে উইথ বসে। যেমন হি কিল্ড দ্য টাইগার উইথ এ গান, কারোর সঙ্গে বোঝালে উইথ বসে। যেমন আই ওয়েন্ট উইথ মাই ব্রাদার। সত্য বা অধিকার বোঝালে, যেমন সি স দ্য ম্যান উইথ ব্ল্যাক হেয়ার, এখানেও কালো চুলের লোকটিকে। আই হ্যাভ নো মানি উইথ মি, আমার সঙ্গে কোনো টাকা নেই। কেমন করে বোঝাতে, যেমন ইউ লিভ উইথ অনেস্টি বা ডিফিকাল্টি। এরপরে রয়েছে ফর। ফর জন্য, কারণ বোঝাতে ফর বসে। যেমন দ্য বয় ওয়াজ বিটেন ফর স্টিলিং, চুরি করার জন্য ছেলেটিকে প্রহার করা হয়েছে বা হয়েছিল। উদ্দেশ্য বোঝাতে আই এম গোয়িং টু দিল্লি ফর স্টাডি, এখানে দিল্লি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা। সত্ত্বেও বোঝাতে ফর অল হিজ অনেস্টি, তার সমস্ত সততা সত্ত্বেও হি ইজ পোর, সে দরিদ্র। কোনো কিছুর জন্য বা কারোর জন্য বোঝালে, যেমন উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ বা বাস, কিছু সময় ধরে বোঝাতে। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 hours, সে 3 ঘন্টা ধরে বা 3 ঘন্টা সময় ধরে কাজ করে চলেছে। পরিবর্তে বোঝাতে, যেমন হি বট এ টেবিল ফর ₹500, এখানে সে টেবিলটা কিনেছে 500 টাকার পরিবর্তে বা 500 টাকার বিনিময়ে। বিনিময় বা পরিবর্তে বোঝালে এখানে ফর বসে। ফ্রম হইতে বা থেকে, কোনো স্থান থেকে হলে, যেমন হি কেম ফ্রম দুবাই, কোনো নির্দিষ্ট সময় থেকে হলে রাম উইল ওয়ার্ক ফ্রম 9 o'clock। কারণ বোঝাতে, যেমন হি ইজ সাফারিং ফ্রম ফিভার। কোনো উৎস হতে, যেমন সি কোটেড দ্য লাইনস ফ্রম বিবেকানন্দ, সে বিবেকানন্দের থেকে লাইন বা উদ্ধৃতিটি তুলে ধরেছে। দ্য ম্যান ফেল ডাউন ফ্রম দ্য মিনিবাস, লোকটি মিনিবাস থেকে পড়ে গেল। কোনো কিছু হইতে আলাদা বোঝাতে, যেমন উই ওয়ার সেপারেটেড ফ্রম আওয়ার রিলেশনস, আমরা আমাদের আত্মীয়দের থেকে আলাদা হলাম। অফ মানে এর, অধিকার বোঝাতে, যেমন দিস ইজ দ্য হাউস অফ পারমিতা, এটা পারমিতার বাড়ি। কারোর বা কোনো কিছু সম্পর্কে বলা হলে, যেমন উই হ্যাড দ্য পোয়েম অফ নজরুল, আমরা নজরুলের কবিতা, আমাদের নজরুলের কবিতা ছিল। কারণে বা রোগে বোঝাতে, যেমন দ্য চাইল্ড ডায়েড অফ নিউমোনিয়া, রোগের কারণে বা আহ, রোগে মারা গেছে। উপাদানে তৈরি বোঝাতে, যেমন দ্য বক্স ইজ মেড অফ প্লাইউড। উৎস বা জন্ম বোঝাতে, যেমন দে উৎস বা জন্ম বোঝাতে, যেমন দে কেম অফ এ রিচ ফ্যামিলি, তারা একটি ধনী পরিবার থেকে এসেছে বা ধনী পরিবারে তার জন্ম। সম্পর্ক বোঝাতে, যেমন হি ইজ দ্য সন অফ অ্যান অ্যাথলিট, সে একজন খেলোয়াড়ের ছেলে। সিন্স অতীতে কোনো নির্দিষ্ট সময় থেকে বা পাস্ট এবং পারফেক্ট টেন্স এ সিন্স ব্যবহার, যেমন সিন্স 1984, সিন্স 2 PM, সিন্স সানডে লাস্ট ইত্যাদি। ইনটু মানে মধ্যে, কিন্তু বাইরে থেকে ভেতরে বোঝালে ইনটু বসে। যেমন দ্য বয় ফেল ইনটু দ্য রিভার, বালকটি নদীতে পড়ে গেল, নদীর বাইরে থেকে নদীর জলের ভেতরে প্রবেশ করা। দ্য ক্যাট র্যান ইনটু দ্য রুম, বিড়ালটি রুমে প্রবেশ করলো। আকারের পরিবর্তন বোঝাতে, দ্য সান কনভার্ট ওয়াটার ইনটু ভেপার, সূর্য বা রোদ জলকে ভেপার বা বাষ্পে পরিবর্তন করে। ভাগ করা বোঝালে, যেমন দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু হাফ, বইটি হাফ বা দ্বিখণ্ডিত করা হলো। উইথিন, উইথিন বলতে মধ্যে, কিন্তু কোনো সময় শেষ হওয়ার পূর্বে বোঝায়। উইথিন মানে মধ্যে, কিন্তু কোনো সময় শেষ হওয়ার পূর্বে বোঝায়, এটা ফিউচার টেন্সে ব্যবহার হয়। আই শ্যাল গো টু দিল্লি উইথিন এ উইক। বিসাইড পাশে বোঝাতে, হি স্টুড বিসাইড হিজ টিচার, সে দাঁড়িয়েছিল তার টিচারের পাশে। বিসাইডস, কিন্তু বিসাইডস এর অর্থ হচ্ছে পাশাপাশি, যেমন বিসাইডস বিং এ টিচার, সে একজন টিচার হওয়ার পাশাপাশি হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার।
ডিউরিং মানে পুরো সময় ধরে। হি উইল বি স্টেইং অ্যাব্রড ডিউরিং দ্য ভ্যাকেশন, তিনি এই ছুটির সময়টা পুরোটাই বিদেশে থাকবেন। আপন বা অনটু, উপরে এক বস্তু থেকে অন্য বস্তুতে যদি যাওয়া হয় তাহলে সেখানে আপন বা অনটু হয়। যেমন আই জাম্পড আপন বা অনটু দ্য হর্স, আমি লাফ দিয়ে ঘোড়াতে উঠলাম। অ্যাবাব সোজাসুজি উপরে হলে অ্যাবাব বসে, যেমন দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবাব মাই হেড। আবার তালিকার উপরে হলেও অ্যাবাব বসে, যেমন ম্যান ইজ অ্যাবাব অল, মানুষ সবার উপরে, সমস্ত জীবেদের উপরে। ওভার না ছুঁয়ে উপর দিয়ে গতিশীল বোঝালে, যেমন দ্য প্লেন ফ্লাইজ ওভার দ্য মাউন্টেন, যেমন প্লেন বা এরোপ্লেনটি পর্বতের উপর দিয়ে উড়ে যায়, এটা না ছুঁয়ে উপর দিয়ে গতিশীল হলে ওভার বসে। আন্ডার নিচে কিন্তু ছুঁয়ে নয়। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে কিন্তু টেবিলের সঙ্গে তার স্পর্শ নেই বা তার নিচের তলায় ছুঁয়ে নেই। অধীনে, হি সার্ভস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করে। এরপর রয়েছে আন্ডারনিথ, আন্ডারনিথ মানে নিচে কিন্তু ছুঁয়ে, যেমন দে ফাউন্ড এ বোম আন্ডারনিথ দ্য কার, তারা একটি বোম দেখতে পেয়েছিল একটি গাড়ির তলায়, অর্থাৎ গাড়ির যে নিচের তলার যে বডি তার তলায় ছুঁয়ে রয়েছে। ডাউন উপর থেকে নিচে, হি ফেল ডাউন ফ্রম এ ট্রি, সে গাছ থেকে নিচে পড়ে গেল। বিহাইন্ড পেছনে, হি স্যাট বিহাইন্ড মি, সে আমার পেছনে বসলো। অ্যাবাউট মানে সম্পর্কে, হি টোল্ড মি অ্যাবাউট দ্য তাজমহল, বা প্রায় অর্থে বোঝানো হয়, যেমন দ্য গেম ইজ অ্যাবাউট টু স্টার্ট, গেম বা খেলাটি স্টার্ট হতে চলেছে, প্রায় স্টার্ট হতে চলেছে। বিটুইন মানে মধ্যে, দুইয়ের মধ্যে হলে বিটুইন, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু বয়েজ, দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলে বিটুইন বা দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন। অ্যামাং বসে অনেকের মধ্যে বোঝালে, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামাং দ্য বয়েজ, দুইয়ের অধিক হলে সেখানে অ্যামাং বসে। অফ মানে কোনো তল থেকে সরে যাওয়া বোঝালে, যেমন মুভ দ্য কাপ অফ দ্য টেবিল, এখানে টেবিল থেকে কাপটা সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। টেবিল থেকে কাপটা যখন সরিয়ে নেওয়া হবে সেটা টেবিলের তল থেকে তল ছেড়ে যাবে। বিলো মানে নিচে, অর্থাৎ উই লিভ বিলো পভার্টি লাইন, আমরা দারিদ্র সীমার নিচে বসবাস করি। অ্যালং মানে বরাবর, গো অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর হেঁটে যাওয়া, অর্থাৎ সমান্তরালে হেঁটে যাওয়া। অ্যাক্রস মানে আড়াআড়ি যাওয়া, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া বা আড়াআড়ি যাওয়া, যেমন গো অ্যাক্রস দ্য রোড, রাস্তার এপার থেকে ওপারে যাও। আফটার মানে পরে, আই উইল প্লে আফটার স্টাডি, আমি পড়াশোনার পরে খেলবো বা পেছনে ধাওয়া করা, যেমন পুলিশ র্যান আফটার দ্য থিপ, যেমন পুলিশ চোরটির পেছনে ধাওয়া করলো। বিফোর পূর্বে বা সামনে বোঝাতে, যেমন রিনা স্টুড বিফোর মি। এরপরে আমরা প্রিপোজিশনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিশেষ নিয়মগুলো নিয়ে, যেগুলো আরো বেশি জটিল, সেই সমস্ত নিয়মগুলো নিয়ে আলোচনা করব পরের ভিডিও।